মুরগির বুকের 1 পিস মাংস দিয়েই বানিয়ে নিলাম এতগুলো চিকেন নাগেটস। উপর থেকে মুচমুচে কুরকুরে আর ভিতর থেকে জুসি আর সফট এই চিকেন নাগেটসগুলি বানানো অনেক সহজ। সর্বপ্রথম মুরগির বুকের 1 পিস মাংস নিয়ে খুব ভালো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবং সেটা মিক্সির জারে দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুন কুচিয়ে রাখা। তারপর দিয়ে দেব সয়া সস আর টমেটো কেচাপ। তারপর অ্যাড করে দেবো বড় চামচের ভর্তি করে 1 চামচ পরিমাণ টক দই। দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ, এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ ইউজ করেছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেবো 1.5 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, তোমরা এখানে কর্নফ্লাওয়ারের জায়গায় ময়দাও ইউজ করতে পারো। তারপর দিয়ে দেব সয়াবিন তেল 2 চামচ পরিমাণ ভর্তি করে। আর দিয়ে দিচ্ছি 2টি ব্রেডকে টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে মিক্সির জারের মধ্যে। তারপর এর মধ্যে অ্যাড করে দেব 1/2 চা চামচ পরিমাণ চিনি। তারপর এটাকে মিক্সির জারে দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তারপর একটা পাত্র নিয়ে ওই পাত্রের মধ্যে খুব ভালোভাবে সয়াবিন অয়েল মাখিয়ে নিতে হবে। তারপর ব্লেন্ড করে রাখা মাংসের পেস্টটি ওই পাত্রের মধ্যে বের করে নেব সবটুকু। তারপর হাতের মধ্যে ভালো করে সয়াবিন তেল মেখে নিয়ে মাংসের পেস্টটাকে খুব ভালো করে সেট করে দেব। আমি এখানে চৌকো করে খুব ভালোভাবে সেট করে দিয়েছি। এইবার নাগেটসের শেপে খুব ভালোভাবে কেটে নিতে হবে। দেখুন আমি যেইভাবে কাটছি ঠিক সেইভাবে কেটে নিতে হবে, যেন নাগেটসগুলো চারকোনা হয় বা স্কোয়ার আকৃতির হয়। তারপর চাকু দিয়ে এইভাবে একটা করে নাগেটস তুলে খুব ভালোভাবে চারকোনা শেপ দিয়ে নেব। দেখুন ঠিক যেইভাবে আঙুলের সাইজে আমি চারকোনা খুব ভালোভাবে শেপ করে নিচ্ছি, এইভাবে করে নিতে হবে। তারপর 2টি ডিম ফাটিয়ে নেব একটা পাত্রের মধ্যে। আর ডিম দুটিকে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ডিমটাকে এক সাইডে রেখে দেবো। আর এখানে আমি 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি চিকেনটাকে কোট করার জন্য। তো দেখো যেইভাবে আমি করছি সেইভাবে করতে হবে। প্রথমে ময়দা দিয়ে চিকেনটাকে কোট করে নিয়ে তারপর ডিমের ওই মিশ্রণটার মধ্যে চুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্ব দিয়ে খুব ভালোভাবে কোট করে নেব। এই একই পদ্ধতিতে আমি সবগুলি চিকেন নাগেটসকে কোট করে নেব। দেখো এগুলো কোট করা হয়ে গেছে। তো সবগুলো আমি করে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিয়ে তারপর আমি 2 মিনিট মতো গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে করে রেখে তারপর আমি এর মধ্যে চিকেন নাগেটসগুলো ছেড়ে দিচ্ছি। এগুলি কিন্তু হাই ফ্লেমে ভাজলে হবে না, এগুলি মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। তো উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি চিকেন নাগেটসগুলি ভেজে নিচ্ছি। তো সবগুলি আমি একে একে উল্টে পাল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চিকেন নাগেটস। তো দেখো সবগুলি আমার ভাজা হয়ে গেছে, এগুলোর মধ্যে কালার চলে এসছে। এবার আমি উঠিয়ে নেব। আর চিকেন নাগেটসগুলি কিন্তু অনেকটা ফুলে ফ্লাফি হয়ে গেছে। এই সহজ রেসিপিটা তোমরা সন্ধ্যের নাস্তায় বাড়িতে ট্রাই করতে পারো। আমি এখানে মিউনিস আর টমেটো কেচাপের সঙ্গে এটা সার্ভ করেছিলাম। সন্ধ্যের নাস্তায় যদি এমন একটা চিকেন নাগেটস থাকে তাহলে বাচ্চাদের আর কোনো কিছুই চাই না, বাচ্চা থেকে বুড়ো সবাই এটা পছন্দ করবে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, এত সহজ রেসিপি যে সে বানাতে পারবে। এই পদ্ধতিতে বানিয়ে নিলে বাইরে থেকে আর কিনে খাওয়া লাগবে না। যখনই বাড়িতে একটু একটু মাংস আনবে তখনই বোনলেস চিকেনগুলোকে আলাদা করে তুলে রাখবে, তারপরেই বাড়িতে বানিয়ে এইভাবে সন্ধ্যাবেলা বাচ্চাদের বানিয়ে দেবে আর নিজেরাও খাবে, দেখবে অনেক ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দেবে।